আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো কোকোনাট ম্যাঙ্গো জেলি বা কোকোনাট ম্যাঙ্গো পুডিং। আর এই জেলি বা পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। প্রথমে ম্যাঙ্গো পুডিংটা তৈরি করার জন্য একটি প্যানে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ পানি। আর এর ভিতরে অ্যাড করে দিব 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। চেষ্টা করবেন আগার আগার পাউডারটা ভালো ব্র্যান্ডের ব্যবহার করতে। এখন ভালোভাবে একটু মিশিয়ে এরপর চুলায় প্যানটি বসিয়ে একটা বলক তুলে নিব। একটা বলক চলে এলে এর ভিতরে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পাকা আমের পাল্প এবং হাফ কাপ পরিমাণ অরেঞ্জ জুস। এই অরেঞ্জ জুসটা দেওয়াতে কিন্তু এই ম্যাঙ্গো জেলিটার টেক্সচার অনেক বেশি ভালো হয়। জুসটাও মিশিয়ে নিয়ে আমি এর ভিতরে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে একটু হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিব। ব্যাস, আমাদের ম্যাঙ্গো জেলির মিক্সচারটা কিন্তু রেডি। এখন এটাকে সেট করার জন্য এখানে আমি একটি কাচের পাত্র নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে জেলিটা সেট করতে পারবেন। সম্পূর্ণ মিক্সচারটা ঢেলে এর ভেতরে অ্যাড করে দিব ছোট ছোট করে স্লাইস করে কেটে নেওয়া পাকা আম এবং ডাবের শাঁস। এখন এটাকে ভালোভাবে সেট হওয়ার জন্য আমি রুম টেম্পারেচারেই রেখে দিব। আর সেই ফাঁকে আমরা তৈরি করে নিব ডাবের জেলির মিক্সচারটি। এই জন্য একটি প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ডাবের পানি। অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। চুলায় প্যানটি বসিয়ে একটা বলক তুলে নিব। বলক চলে এলে চুলার ফ্লেম বন্ধ করে এর ভেতরে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ চিনি, সামান্য একটু লবণ এবং হাফ কাপ পরিমাণ নারিকেলের দুধ। আর এই নারিকেলের দুধটা ইউজ করাতে কিন্তু এই কোকোনাট পুডিংয়ের টেক্সচারটাও অনেক বেশি ভালো হয় এবং খেতেও খুবই সুস্বাদু হয়। ব্যাস, রেডি আমাদের ডাবের পুডিংয়ের মিক্সচার। এখন এটাকে ওই যে আগে থেকে সেট করতে দিয়েছিলাম ম্যাঙ্গো জেলিটা, সেটার উপরে আস্তে করে ঢেলে দিব। ম্যাঙ্গো জেলিটা কিন্তু বেশ সেট হয়ে গিয়েছে। এই পর্যায়েই কিন্তু আমরা এই ডাবের মিক্সচারটা তৈরি করব এবং এরপরে ঢেলে দিব। এখন এটাকে ফ্রিজে রেখে 3-4 ঘন্টার জন্য সেট করতে দিব। তো 3-4 ঘন্টা পর আমরা ফিরে এসেছি। এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশনের জন্য পছন্দ মতো শেপে কেটে নিব। ব্যাস, আমাদের রেডি ম্যাঙ্গো জেলি বা কোকোনাট ম্যাঙ্গো পুডিং। তো এই যে কতটা সুন্দর হয়েছে লেয়ারগুলো, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার। এই প্রচণ্ড গরমে এটা খুবই স্বস্তিদায়ক একটি ডেজার্ট। ধন্যবাদ সবাইকে।